দেখ, থিওরেম 17, উপপাদ্য 17। সবার প্রথম উপরে যা লিখে থাকি আমরা, জেনারেল ইনাউন্সিয়েশন বা সাধারণ নির্বাচন। আগের 3টে ভিডিওতে বারবার করে বলেছি, আবার বলে নিচ্ছি, সাধারণ নির্বাচন মুখস্থ করতে নেই। কি করতে হয়? প্রশ্নে যেটা লেখা আছে প্রমাণ করো কথাটা বাদ দিয়ে বাকিটা টুকে দিতে হয়। প্রুভ দ্যাট কথাটা বাদ দিয়ে প্রশ্ন থেকে টুকে দিতে হয়। যেমন এই অঙ্কটায় প্রশ্ন কি থাকবে? প্রমাণ করো। কি বলবে? প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। প্রমাণ করো কথাটা বাদ দিয়ে বাকিটা টুকে দিয়েছি। ইংলিশে কি লেখা থাকে? প্রুভ দ্যাট if the opposite angles of a quadrilateral are equal, then it will be a parallelogram. Prove that কথাটা বাদ দিয়ে বাকিটা টুকে দিচ্ছি। এই যে কাজ। আগের উপপাদ্যগুলোতে বারবার করে অনেকবার বলেছি, তাই এটা নিয়ে এবার আর বেশি কথা বললাম। নেক্সট ফিগার, ছবিটা আঁকি। সামান্তরিকের ছবি আঁকবো। দেখ, পার্টিকুলার ইনাউন্সিয়েশন, বিশেষ নির্বাচন। নির্বাচন নয় কিন্তু, নির্বাচন মানে ভোট, নির্বাচন। এটা মুখস্থ করতে নেই। কিভাবে করতে হয় সব কটা ভিডিওতে একবার করে বলেছি, আবার বলছি। সাধারণ নির্বাচন দেখে বানাতে হয়। পজ করে বানানোর চেষ্টা কর, পজ করে বানানোর চেষ্টা কর। দেখতে হবে কি বলেছে। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে, ব্যাস এইটুকু থেকে বানাবো। চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ওটা দেখবো না, ওটা তো প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয় ওটা লিখবো যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। বিশেষ নির্বাচন কোনটা থাকবে? যে কন্ডিশনটা দেওয়া থাকে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর, বারবার বিপরীত বাহু বলছি, বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে। ইফ অপোজিট সাইডস, আবার অপোজিট সাইড বললাম, ইফ অপোজিট অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিল্যাটারাল আর ইকুয়াল। তাহলে এখানে কি লিখবো? লেটস কনসিডার, ধরা যাক এবিসিডি হলো একটি কি, কেউ যদি ভাবছিস সামান্তরিক, ভুল ভাবছিস। সামান্তরিক প্রমাণ করতে হবে। এবিসিডি হলো একটি চতুর্ভুজ যার বিপরীত কোণগুলি সমান। সেটা এরকম ভাবে লিখবো না, নাম দিয়ে লিখবো, লিখে দেখাচ্ছি। দেখো লিখেছি, ধরা যাক এবিসিডি চতুর্ভুজের বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি। মানে কোন অ্যাঙ্গেলটা দেখ, ক্রস চিহ্ন দিয়ে মার্ক করছি। দেখ ছবিতে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করছি। বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি ইন কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি অ্যান্ড, এবং এডিসিটাকে টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি। দেখ এখন টিক চিহ্ন দেওয়া নেই, দেবো এবার। দেখ ছবিতে টিক চিহ্ন দিয়েছি এডিসিতে। এডিসি ইজ ইকুয়াল টু এবিসি, এবিসিতেও এবার টিক চিহ্ন দেবো। এডিসি ইজ ইকুয়াল টু এবিসি, দেখ দুখানে টিক চিহ্ন দিয়েছি। এটা দেওয়া আছে। রিকোয়ার্ড টু প্রুফ, কি প্রমাণ করতে হবে? সাধারণ নির্বাচন পড়ে নিজে ভাব, কি প্রমাণ করতে হবে। দেখ প্রামাণ্য বিষয়, আরটিপি। রিকোয়ার্ড টু প্রুফ দ্যাট, প্রমাণ করতে হবে যে এবিসিডি ইজ দ্য প্যারালেলোগ্রাম। এবিসিডি হলো একটি সামান্তরিক। হলো, মুখস্থ নয় কিন্তু, সাধারণ নির্বাচন পড়ে বুঝলাম। দেখ লেখা আছে, প্রশ্ন পর কি লেখা আছে। প্রশ্ন পর, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে, মানে এগুলো দেওয়াই আছে, সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা প্রমাণ করতে হবে। ইফ the opposite angles of a quadrilateral are equal, then it will be a parallelogram. এটা প্রুভ করতে হবে যে it will be a parallelogram। তাই তো, সেই জন্য এখানে লিখেছি প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। required to prove that ABCD is a parallelogram। হলো। নেক্সট, এখানে কনস্ট্রাকশন লাগবে না, তাহলে এবার প্রমাণ। The sum of four angles, we know, আমরা জানি the sum of four angles of a parallelogram is 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টে কোণের যোগফল 360 ডিগ্রি। ছোটবেলা থেকে জানি সেটা, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। প্রথমে লিখলাম, তাহলে এবার 4টে কোণের নাম লিখবো। এত প্লাস এত প্লাস এত প্লাস এত 360 ডিগ্রি লিখবো। হ্যাঁ, লিখে দেখাই। দেখ চতুর্ভুজের 4টে কোণের নাম দেখে দেখে লিখে দিয়েছি। এবিসি মানে এই যে এই অ্যাঙ্গেলটা এবিসি, প্লাস বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা বিসিডি, প্লাস এডিসি মানে এই অ্যাঙ্গেলটা এডিসি, প্লাস বিএডি মানে এই অ্যাঙ্গেলটা বিএডি, ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। 4টে কোণের যোগফল 360। এবার কি করবো? দেখ বিশেষ নির্বাচন মানে পার্টিকুলার ইনাউন্সিয়েশন,
লেখা আছে, দেখ দেখছি এই যে লেখা, কি লেখা আছে, বিএডি ইজ ইকাল টু বিসিডি, আর কি লেখা, এডিসি ইজ ইকাল টু এবিসি, দেখতে পাচ্ছিস, ওইটা এখানে বসিয়ে দেবো, মানে বিএডির জায়গায় বিসিডি বসাবো, আর এডিসির জায়গায় এবিসি বসাবো, ঠিক আছে, বসাই তাহলে, তাই তো, তারা দেখি একটুখানি ছবিটা, হ্যাঁ দেখলাম, যেটা বললাম ওটাই করবো, লিখে দেখাই, দেখ কি লিখেছি, পুটিং বিএডি ইজ ইকাল টু বিসিডি, দেখছিস লেখা আছে বিএডি ইজ ইকাল টু বিসিডি অ্যান্ড এডিসি ইজ ইকাল টু এবিসি, উইকেট, মানে বিএডি ইজ ইকাল টু বিসিডি এবং এডিসি ইজ ইকাল টু এবিসি বসিয়ে পাই, বাংলাটা লিখলাম না, জায়গা কম আছে, মুখে বলে দিচ্ছি, আবার বলছি, বিএডি ইজ ইকাল টু বিসিডি, বিএডি ইজ ইকাল টু বিসিডি এবং এডিসি ইজ ইকাল টু এবিসি বসিয়ে পাই, বাংলায় লিখবি, মান বসা, মানে উপরের লাইনে, এই যে দেখ উপরের লাইনে দেখ, এই যে এখানটা দেখ বিএডি লেখা আছে, দেখতে পাচ্ছিস, এই যে মার্কারের পেনের মাথায় ওখানটা বিএডি লেখা আছে, বিএডির জায়গায় কি করবো আমি, বিসিডি বসিয়ে দেবো, এই যে বিসিডি, আর এডিসি ইজ ইকাল টু এবিসি, তো এই দেখ এডিসি, দেখতে পাচ্ছি, এই যে এডিসি, এডিসির জায়গায় কি করবো, এবিসি বসিয়ে দেবো, বসাই দেখে দেখে, বাকিগুলো যা আছে টুকে দেবো, বুঝতে পারলি কি বললাম, প্রথমে দেখ এবিসি লেখা আছে, এই দেখ এখানটা লেখা আছে এবিসি, এবিসি এখানে টুকছি, দেখ বিএডি ইজ ইকাল টু বিসিডি বসিয়ে পাই, মানে বিএডি যেখানে পাবো, এই দেখ বিএডি লেখা, বিএডির জায়গাতে বিসিডি বসিয়ে দেবো, আর এডিসি যেখানে লেখা থাকবে এডিসির জায়গায় এবিসি বসিয়ে পাই, এডিসি যে লেখা এডিসির জায়গায় এবিসি বসিয়ে দেবো, তাই তো, তাহলে এবিসি আছে টুকে দিই, কারণ এবিসির জায়গায় কিছু বসাচ্ছি লিখিনি, কিন্তু আমি বলেছি বিএডির জায়গায় বিসিডি বসাবো, এডিসির জায়গায় এবিসি বসাবো, কিন্তু এবিসি থাকলে কিছু করবো না, এবিসিটা এবিসি লিখবো, এখানে কি আছে বিসিডি, বিসিডির জায়গায় কিছু বসাবো না, বিএডির জায়গায় বিসিডি বসাবো বলেছি, বিসিডি বিসিডি লিখবো, এডিসি আছে, এই যে এডিসির জায়গায় এবিসি বসাবো, এই যে এডিসি আছে, এডিসির জায়গায় এবিসি বসালাম, বিএডি আছে, বিএডির জায়গায় বিসিডি বসাবো, বিএডির জায়গাতে বিসিডি বসালাম, 360 ডিগ্রি, এবিসি প্লাস এবিসি, 2 এবিসি, বিসিডি প্লাস বিসিডি, এবিসি প্লাস এবিসি, এক্স প্লাস এক্স 2x, এবিসি প্লাস এবিসি 2 এবিসি, বিসিডি প্লাস বিসিডি 2 বিসিডি, 360 ডিগ্রি, ঠিক গেল, ভিডিওটা এনে এবার দেখ, এবিসি প্লাস এবিসি মানে এক্স প্লাস এক্স 2x, এবিসি প্লাস এবিসি 2 এবিসি, বিসিডি প্লাস বিসিডি এক্স প্লাস এক্স কি হয় 2x হয়, তো বিসিডি প্লাস বিসিডি কি হয় 2 বিসিডি, এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন, তাহলে কি পড়ে থাকে, এবিসি প্লাস বিসিডি ইজ ইকাল টু 360 ডিগ্রি, কাটাকাটি কর, 2 আর 360 ডিগ্রি কাটাকাটি করলে কত হয়, 180 ডিগ্রি, তাহলে এবার পরের লাইনটা লিখি, এবিসি বিসিডি ইজ ইকাল টু 180 ডিগ্রি, এবিসি প্লাস বিসিডি 180 ডিগ্রি, ছবিটা দেখা যাচ্ছে না, আমি পাশে বোঝানোর জন্য এখানে একটা ছবি আঁকছি, দেখ এবিসি আছে, এবিসি মার্ক করেছি, বিসিডি আছে, তোকে বোঝানোর জন্য আমি এখানে দাগ দিলাম, এই দুখানা কোনো যোগফল কত হলে 180 ডিগ্রি, তাই তো, এবার নিচে লিখতে হবে, এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য ছিল, মনে কর ক্লাস 8-এ এই উপপাদ্যটা ছিল, যে এরা দুটো সমান্তরাল হলে এইটা এটা যোগফল, আর চল এদিকে না দিকে এদিকে দেখ, ক্লাস 8-এ এই উপপাদ্যটা ছিল, এইটা এইটা প্যারালাল হলে সমান্তরাল হলে এইটা আর এইটা যোগফল 180 হয়, এটা সমান্তরাল হলে এদের দুজনের যোগফল 180 হয়, মানে গরু হলে হাম্বা করে ডাকে, তাহলে উল্টোটাও তো বলতে পারি হাম্বা করে ডাকলে গরু হয়, এখানেও তাই, এটা একটা সমান্তরাল হলে এদের দুখানা যোগফল 180 হয়, তাহলে উল্টোটা কি,
এদের দুখানার যোগফল 180 হলে এরা দুটো সমান্তরাল হয়, এদের দুখানার যোগফল 180 হলে এদের দুটো সাম, ইফ সাম অফ these two angles is 180 degree, if the sum of these two angles is 180 degree, then this straight line and this straight line, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা will be parallel to each other, পরস্পর সমান্তরাল হবে। এটা ক্লাস 8 উপপাদ্য ছিল, তাহলে এখানেও সেই ফান্ডা লাগাবো। এবিসি আর বিসিডি, এবিসি মানে এটা, বিসিডি মানে এটা, এটার যোগফল 180, তার মানে কি এটা সমান্তরাল এটা, মানে এইটা সমান্তরাল এটা, এই কথাটা লিখবো আমরা। যেটা বললাম লিখে দেখাই, দেখ কি লিখেছি দেখ। যেহেতু এবি ও সিডি সরলরেখা, এবি দেখতে পেয়েছিস, এবি কোথায়, এই যে এবি, সিডি সরলরেখাকে, এই যে সিডি সরলরেখাকে বিসি ছেদক বা ভেদক, এই যে বিসি, এর সাথে মিল পাচ্ছিস, এই সরলরেখাকে এইটা, এই সরলরেখাকে এইটা ছেদ করার ফলে অন্তস্থ দুটি কোণের কোণ দুটোর নাম লিখে দিয়েছি। এটা আর এটাকে এটা ছেদ করেছে, এখানেও তাই, এটা আর এটাকে এটা ছেদ করেছে, ফলে দুটো অন্তস্থ কোণ কি হয়েছে, একটা এইটা একটা এইটা, নাম দুখানা ব্র্যাকেটে লিখে দিয়েছি, এবিসি আর বিসিডি, এবিসি বিসিডি। তো এবি আর সিডি সরলরেখাকে বিসি ছেদক ছেদ করার ফলে অন্তস্থ দুটি কোণের সমষ্টি হয়েছে 180 ডিগ্রি। দেখ ওই যে দুখানা নাম লেখা আছে, ওদের যোগফল হচ্ছে এখানে 180 ডিগ্রি পাওয়া গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এইটা আর এইটা সমান্তরাল, ওখানে কি এইটা আর এইটা সমান্তরাল, প্রমাণ হলো। এটাকে ইংলিশে লিখছি, দাঁড়া জায়গা নিয়ে বলে, এটার ইংলিশটা এইখানটা উপরে লিখছি, ঠিক আছে, লিখে দেখাচ্ছি। দেখ এই পার্টটার ইংলিশটা এখানে লিখেছি, কি লিখেছি, সিন্স দ্য ট্রান্সভার্সাল বিসি, দেখতে পেয়েছিস ট্রান্সভার্সাল বিসি কোথায় দেখতে পেয়েছিস, এই যে ট্রান্সভার্সাল বিসি intersects the two straight line, ওটা লেখা intersects the two straight line AB and CD to produce two co-interior angles ABC and BCD, ঠিক আছে, ABC and BCD হলো। again the sum of two and again the sum of them মানে এটা একটা কথা বলছি, যার জন্য ব্র্যাকেট লিখেও দিয়েছি, ঠিক আছে। again the sum of them is 180 ডিগ্রি, তার মানে কি একটা ট্রান্সভার্সাল বিসি এটাকে ইন্টারসেক্ট করে দুটো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দুটো অন্তস্থ কোণ উৎপন্ন করেছে, এইটা দুটো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল তৈরি করেছে, and the sum of them, এবং আবার তাদের যোগফল কত, 180 ডিগ্রি। তার মানে কি এটা আর এটা সমান্তরাল, প্যারালাল, এই যে লেখা এবি আর সিডি প্যারালাল টু ইচ আদার। এ পর্যন্ত লিখে নেই, এখন আবার আমাকে করতে হবে, তো জায়গা নেই বটে, উপর দিকটা একটু মুছে দেওয়া বাকিটা করবো। তাহলে মনে রাখিস একখানা আপাতত প্রমাণ হলো কি, এবি ইজ ইকুয়াল টু সিডি, এই যে এখানে বাংলা এটা ইংলিশ, এবি ইজ ইকুয়াল টু সিডি, সরি এবি সমান্তরাল সিডি, এটা প্রমাণ। আবার স্টার্ট করব, মুচ্ছি উপরটা কিন্তু লিখে নে। আচ্ছা দেখ মুচ্ছি, এই যে এই প্রমাণটা তো এখান থেকে স্টার্ট, এর উপরটা মুছে দিচ্ছি, মানে এর আগে উপরটা নিশ্চয়ই লিখে নিয়েছিস বুঝে প্রমাণটা রেখে প্রমাণের উপরে যা আছে সব মুছে দিচ্ছি। শুধু মনে রেখে দে কি প্রমাণ করতে হবে, খেয়াল রাখ কি প্রমাণ করতে হবে। এবিসিডি হলো একটা সামান্তরিক, এবিসিডি একটা প্যারালালোগ্রাম, সেটা প্রমাণ করতে হবে। এবিসিডি একটা প্যারালালোগ্রাম প্রুভ করতে হবে, ঠিক আছে, এটা মনে রেখে দিয়ে বলছি উপরটা মুছে দেখাচ্ছি, প্রমাণটা শুধু রাখছি, বাকি উপরটা মুছছি। দেখ প্রমাণটা রেখে বাকিটা মুছেছি। এবার আমি কি করছি দেখ, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, উপরে লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, ফ্রম ইকুয়েশন 1 উই গেট। দেখ কি লিখেছি, 1 নং সমীকরণ থেকে পাই, তাই তো, ফ্রম ইকুয়েশন 1, ইকিউ এর মাথায় পাওয়ারে এন লেখা মানে ওটাকে ইকুয়েশন বোঝানো হয় ম্যাথামেটিক্স শর্টকাটে।
ফ্রম ইকুয়েশন 1 উই গেট, এই যেটা, এই লাইনটাকে টুকবো ওখানটায়, টুকছি। দেখো কি করেছি, এই লাইনটা দেখে দেখে টুকে দিয়েছি। এবার কি করবো দেখ, এটা লাস্ট লাইনটা কি লেখা আছে, এবিসি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লেখা, তো ওইটাকে এই এবিসি প্লাস বিসিডির জায়গায় 180 বসাবো। এবিসি প্লাস বিসিডি, ওই যে লেখা এবিসি প্লাস বিসিডি, দেখতে পেয়েছি এই যে এবিসি প্লাস বিসিডি, এই দুখানার জায়গায় আমি 180টা বসিয়ে দেবো। এটা একটা নাম্বার দিই, নাম্বার দিলাম। এবার এই লাইনটা, এই নিচে যেটা লেখা আছে এইটা ওখানটা বসাবো, লিখে দেখাচ্ছি। আমি যে মানটা বসাবো সেটা উপরে প্রথমে লিখে নিলাম এখানে, ফ্রম ইকুয়েশন 1 পুটিং এবিসি প্লাস বিসিডি, এই যে এখান থেকে পেয়েছি, ফ্রম ইকুয়েশন 1 বলছি, ফ্রম ইকুয়েশন 2 পুটিং এবিসি ইজ ইকুয়াল টু বিসিডি উই গেট, এবিসি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি উই গেট। 2 নং সমীকরণ থেকে এবিসি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বসিয়ে পাই, এই যে 2 নম্বর সমীকরণ, এখান থেকে এই মানটা বসালাম। ঠিক আছে, এখান থেকে এই মানটাকে বসালাম, তো বসাই লিখলাম, বসিয়ে পাই, লিখি। এবার মানটা তো বসাই, দেখ এবিসি প্লাস বিসিডির জায়গায় 180 বসিয়ে দিয়েছি। এবার এবিসি প্লাস বিসিডির বদলে 180 বসিয়ে দিয়েছি, যেখানে লেখা এবিসি প্লাস বিসিডির জায়গায় 180 ডিগ্রি, তাহলে এই প্লাসটা সেই প্লাসটা দেবো, হলো প্লাস। তারপরে কি লেখা, এডিসি আর বিএডি লেখা, এডিসি আর বিএডিটাও লিখবো, লিখে দেখাচ্ছি। দেখ এডিসি প্লাস বিএডি বসিয়ে দিয়েছি, এই যে এডিসি লেখা দেখে দেখে এডিসি, প্লাস লেখা প্লাস বসিয়েছি, বিএডি লেখা বিএডি বসিয়েছি, ইজিক্যাল টু লেখা ইজিক্যাল টু বসিয়েছি, 360 ডিগ্রি লেখা 360 ডিগ্রি বসিয়েছি। এবার সমাধান করব, 180 ডিগ্রি সমান চিহ্নের এপারে আছে, এটাকে ওদিকে নিয়ে গেলে কি হয়, বিয়োগ হবে। তাহলে 360 থেকে 180 মাইনাস করলে কত হয়, 180 হয়, তাই তো। দেখ কি হলো, এডিসি প্লাস বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কি করব দেখ, দেখবি এখানে যেমন এবিসি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 পাওয়ার পরে এই কথাটা লিখেছি, ঠিক সেরকমই ওখানেও এডিসি প্লাস বিএডি ইজ ইকুয়াল টু 180 পাওয়ার পরে সেম কথা আবার লিখছি। হ্যাঁ, তার আগে এই জায়গাটা মুছছি, কারণ এগুলো সব তোদের লেখা হয়ে গেছে, না লেখা হলে পজ করো, পিছিয়ে নিয়ে যাও, দিয়ে লিখে নাও বুঝে বুঝে। এই জায়গাটা মুছছি, দেখো এই জায়গাটা মুছে দিয়েছি, আর বোঝানোর জন্য ছবিটা ওই জায়গাটায় শিফট করে দিয়েছি, ওখানটা রেখে দিয়েছি, যাতে ওটা দেখে দেখে আমি বোঝাতে পারি। ঠিক আছে, দেখ তাহলে, দেখ ছবিটার দিকে দেখ। প্রথমে এটা দেখ, এডিসি প্লাস বিএডি মানে কোন জায়গা দুখানাকে বলছে, কোন অ্যাঙ্গেল দুখানাকে বলছে, এটাকে মার্ক করি। এডিসি, এডিসি মানে কোনটা, এইটা। বিএডি, বিএডি মানে কোনটা, এইটা, তাই তো। বিএডি মানে কোনটা হলো এইটা। এই দাঁড়া 1 মিনিট, এটা নিলে তো হবে না, এটা নিলে হবে না, কারণ আগেরবারে আমি এবি আর সিডি সমান্তরাল প্রমাণ করে ফেলেছি। তাহলে এবার তো আমাকে এইটা সমান্তরাল প্রমাণ করতে হবে। ওই জায়গাটা ভুল হয়েছে, মানে এই জায়গাটুকু ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হয়েছে। দাঁড়া, এখন দেখলি আমি বললাম না মুখস্থ করা কিছু নেই, প্রমাণ নিজে বুঝে বুঝে করবো। আমি বুঝে বুঝে করতে গেলাম, গিয়ে এই জায়গাটা এসে কি দেখলাম, এইটা 180 এসছে, এটা 180 বাসা মানে তো এইটা সমান্তরাল প্রমাণ হয়ে যাবে, কিন্তু এটা সমান্তরাল প্রমাণ করলে তো আমার হবে না, তাই তো। এটা সমান্তরাল প্রমাণ করলে হবে না, আমাকে তো এইটা সমান্তরাল প্রমাণ হয়ে গেছে। দেখ এদিকে প্রমাণ হয়ে গেছে, দেখ এবি আর সিডি সমান্তরাল অলরেডি প্রমাণ হয়ে গেছে, আমাকে তো এইটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে আমার টার্গেট কি, এইটা আর এইটা 180 ডিগ্রি দেখাতে হবে, ওই দুখানার যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে দেখ একটু বুদ্ধি লাগাই, ঠিক আছে। কিভাবে বুদ্ধি লাগাবো, আমি এখানে পেয়েছি এডিসি প্লাস বিএডি, এখানে আমি পেয়েছি এডিসি প্লাস বিএডি। এডিসি মানে এটা, বিএডি মানে এটা, কিন্তু আমার লাগবে এটা আর এটা। এই দুখানাকে প্যারালাল দেখাতে গেলে আমার এই দুখানা 180 লাগবে। তাহলে এডিসি আর বিএডি পেয়েছি, এডিসি আর বিএডি ওখানে লেখা আছে, কিন্তু আমার লাগবে কি এডিসি আর বিসিডি। তাহলে এক কাজ করি, এডিসিটাকে আপাতত এডিসি টুকে দিই, কারণ এডিসি আমার লাগবে
এডিসি ওখানে আছে, তাই এডিসিটাকে আপাতত টুকে দিই, তারপর ভাববো। ঠিক আছে, আগে লিখে নি। দেখলি, দেখ একটু গ্যাপ দিয়ে লিখেছি, কারণ আছে। ওখানে এডিসি বিএডি পেয়েছি, কিন্তু আমার লাগবে তো এডিসি আর বিসিডি। এডিসি পেয়ে গেছি যখন লিখে দিয়েছি, প্লাস আছে প্লাস লিখে দিয়েছি। বিএডি আমার চাই না, আমার বিসিডি চাই। এবার তোর জেনারেল ইনাউন্সিয়েশনে দেখ, সরি পার্টিকুলার ইনাউন্সিয়েশনে দেখ, মানে বিশেষ নির্বাচনে দেখ। কি দেখবি বিশেষ নির্বাচনে? দেখ বিশেষ নির্বাচন লিখে দেওয়া আছে, তোর খাতায় তো লিখেছিস। দেখ বিশেষ নির্বাচনে লিখে দেওয়া আছে যে বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি, আছে না? বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি আছে না? বিএডির জায়গায় বিসিডি বসিয়ে দে। ওই যে বিএডির জায়গায় বিসিডি বসিয়ে দে। ওই জায়গাটায় ফাঁকা রেখেছি, এখানটা ফাঁকা রেখেছি, ওই কথা লিখবো বলে লিখে দেখাচ্ছি। দেখ লিখেছি, পুটিং বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি উই গেট। বাংলাটা লিখে দিই, বাংলা লিখে নিয়ে আমি মুখে বলে দিচ্ছি, বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি বসিয়ে পাই। বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি বসিয়ে পাই, এখানটা লিখবি বাংলায়। বিএডির জায়গায় বিসিডি বসাই, এই তো বিএডি, বিএডির জায়গায় কি বসাবো? বিসিডি বসাচ্ছি। বিএডির জায়গায় কি বসালাম? বিসিডি। তারপর ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু বসিয়ে দিই, হলো। তারপরে 180 ডিগ্রি লেখা আছে, 180 ডিগ্রি বসিয়ে দিই। দেখ আমার দরকার ছিল এডিসি আর বিসিডি, জোগাড় করে ফেলেছি এডিসি আর বিসিডি। এডিসি আর বিসিডি হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা যোগফল 180 ডিগ্রি, তার মানে কি এটা একটা যোগফল 180, মানে কি এটা সমান্তরাল এটা। তাহলে এখানে যে লেখাটা আছে সেম লেখাটা এখানে লিখবো। ঠিক আছে, লিখছি, লিখে দেখাচ্ছি। দেখ এটুকু আগে দেখ কি লিখেছি, সিন্স দ্য ট্রান্সভার্সাল সিডি ইন্টারসেক্টস দ্য টু স্ট্রেট লাইন এডি অ্যান্ড বিসি। সিন্স দ্য ট্রান্সভার্সাল সিডি ইন্টারসেক্টস দ্য টু স্ট্রেট লাইন এডি অ্যান্ড বিসি। এই যে এডি আর বিসি কে, ট্রান্সভার্সালটাকে সিডি, সিডি এদের দুজনকে ইন্টারসেক্ট করেছে। বাংলাটা বলছি, বাংলাটাও বোঝাচ্ছি, আগে ইংলিশটা বলে নিই। সিন্স দ্য ট্রান্সভার্সাল সিডি, সিডি এইটাকে, এই যে এডি আর বিসি কে, এডি আর বিসি কে ইন্টারসেক্ট করেছে, তাই তো? বাকিটা লিখি, এই যে কি লিখেছি, টু প্রডিউস টু কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এডিসি আর বিসিডি। মানে এই ট্রান্সভার্সালটা এডি আর বিসি কে ইন্টারসেক্ট করেছে বলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তাই তো? এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। এবং বা লিখবো আবার, এগেইন দ্য সাম অফ দিস টু অ্যাঙ্গেলস, the sum of these two angles, মানে ADC আর BCD হয়েছে sum of these two angles ADC আর BCD কত? 180 ডিগ্রি লিখবো ওখানে, এই দেখ লিখেছি। and the sum of them মানে ADC আর BCD is 180 ডিগ্রি হয়েছে, 180 ডিগ্রি। তার মানে কি এটা আর এটা হচ্ছে প্যারালাল। দেখো AD is parallel to BC। এটার বাংলাটা আবার নিচে লিখছি, লিখে দেখাচ্ছি। দেখো নিচে লিখে দিয়েছি, কি লিখেছি, এডি ও বিসি সরলরেখা দুটিকে, মানে এই যে এডি ও বিসি সরলরেখা দুটিকে সিডি ছেদক ছেদ করার ফলে, সিডি ছেদক, এই যে সিডি ছেদক, এটাকে সিডি ছেদক ছেদ করার ফলে উৎপন্ন অন্তঃস্থ কোণ দুটির, কোন দুটো কোণ উৎপন্ন হয়েছে? এটাকে ছেদ করে কোন দুটো কোণ উৎপন্ন হয়েছে? এটা এদের দুখানা যোগফল হচ্ছে কত? 180। ওখানে এই জায়গাটা ব্র্যাকেট দিয়েছি, কারণ হচ্ছে আমি এটা বোঝাতে চাইছি, আবার তোরা ব্র্যাকেট দিতে আস না। মানে এইটা আর এইটা হচ্ছে সেম, মানে ওটা বাংলা, উপরেরটা ইংলিশ, নিচেরটা বাংলা, এই জন্য এইভাবে দিয়েছি। যাই হোক, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি সমান হলো। এবার মন দিয়ে দেখ, এবার দেখ এখানে প্রমাণ করেছি এডি ইজ প্যারালাল টু বিসি, মানে এটা সমান্তরাল, তার দিয়ে দিচ্ছি, হলো। আর এই দিকে দেখ প্রমাণ করেছি, এই যে এদিকে এবি সমান্তরাল সিটি, এই যে এবি সমান্তরাল সিটি, এই যে এবি সমান্তরাল সিটি, মানে এইটা আর এইটা সমান্তরাল, প্যারালাল। আগে প্রমাণ করলাম এটা সমান্তরাল, এখন প্রমাণ করলাম এটা সমান্তরাল। এই পর্যন্ত লেখ, একটু মুছতে হবে আমাকে।
এদিকটা মুছছি, এদিকটা মুছছি। মনে রাখ, এখানে কিন্তু প্রমাণ করে গেছি এবি আর সিডি প্যারালাল, এবিসিডি সমান্তরাল। মার্ক করে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, ক্রস চিহ্ন দিয়ে। এটা আর এটা প্যারালাল, সমান্তরাল। আর এখানে প্রমাণ করেছি এডি আর বিসি সমান্তরাল, মানে এডি আর বিসি প্যারালাল প্রমাণ করেছি। দেখ, টিক চিহ্ন দিয়ে মার্ক করে গেছি। এদিকটা মুছছি। দেখো, এখন এবিসিডি চতুর্ভুজের মধ্যে ইন কোয়াড্রিল্যাটারাল এবিসিডি কি কি পেয়েছি মার্ক করে রেখেছি বোঝানোর জন্য। এবি ইজ প্যারালাল টু সিডি, এই যে লেখা এবি ইজ প্যারালাল টু সিডি, এবি আর সিডি সমান্তরাল, এবি আর সিডি সমান্তরাল। আর কি পেয়েছিলাম? এডি আর বিসি, দেখো টিক চিহ্ন দেওয়া, এডি আর বিসি সমান্তরাল, এডি আর বিসি প্যারালাল, সমান্তরাল, তাই তো? তাহলে এই চতুর্ভুজে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা। আমরা জানি কোন চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হয়, এটা আমরা জানি, তাই তো? আমরা জানি কি, ইফ অপোজিট সাইডস অফ আ প্যারালালোগ্রাম আর প্যারালাল টু ইচ আদার দেন ইট উইল বি আ, সরি একটু ভুল বললাম, উই নো if opposite sides of a parallelogram নয়, of a quadrilateral, if opposite sides of a quadrilateral, এটা একটা opposite side, এটা একটা opposite sides, if opposite sides of a quadrilateral are parallel to each other then it will be a, আমি কি কোয়াড্রিল্যাটারাল বললাম তো, না প্যারালালোগ্রাম বললাম, ভুলে গেলাম, আবার বলছি। if opposite sides of a quadrilateral are parallel to each other then it will be a parallelogram, আবার বলছি। if opposite sides of a quadrilateral, আমরা জানি এটা, we know if opposite sides of a quadrilateral, তাই তো, are parallel to each other then it will be a parallelogram। আমরা জানি, বাংলায় বলছি এবার, আমরা জানি কোন চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। আমরা জানি কোন চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। দেখো, যেটা বললাম ওটা লিখলাম। আমরা জানি, উই নো, কোন চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। উই নো ইফ অপোজিট সাইডস অফ আ কোয়াড্রিল্যাটারাল আর প্যারালাল টু ইচ আদার দেন দ্য কোয়াড্রিল্যাটারাল ইজ কল্ড আ প্যারালোগ্রাম, তাই তো? এখানে দেখ, সেই ঘটনাটাই ঘটেছে। এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল, যার অপোজিট সাইড গুলো কি প্যারালাল। দেখ, ক্রস ক্রস, এটা একটা প্যারালাল, টিক চিহ্ন, মানে এটা একটা প্যারালাল, তার মানে এটা একটা কি, এবিসিডি একটা কি, সামান্তরিক। তার নিচে লিখবো, অতএব এবিসিডি হলো একটা সামান্তরিক, দেয়ারফর এবিসিডি ইজ দ্য প্যারালালোগ্রাম, প্রুভড। দেখো, লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? শোনো, বইতে এই উপপাদ্যটা পুরো ডাহা ভুল আছে, হাফ প্রমাণ করেছে, দিয়ে লিখে দিয়েছে সিমিলারলি উই ক্যান প্রুভ, অনুরূপে প্রমাণ করতে পারি। যে সব অনুরূপে চলে না, থিওরিমে এসব চলবে না, মানে কোনো স্ট্যান্ডার্ড স্কুলে নাম্বার দেবে না, পুরো কেটে দেবে। মানে অন্তত আমাদের এখানে আশেপাশে যে সমস্ত স্কুল আছে, মনে করো এডি, বিডি, বিএমএস, ঠিক আছে, এরা কেউ নাম্বার দেবে না, একদম কেটে জিরো দেবে। তো মনে রেখে দিও, পুরোটা প্রুভ করতে হবে, পুরোটা প্রমাণ করতে হবে, যেমন করেছি এটা করতে হবে। বলো, এবার কারো কোনো কোশ্চেন থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞেস করবে। তো আমরা এটা থিওরিম কত পড়লাম যেন ভুলে গেলাম, থিওরিম এটা মনে হয় 17। তাহলে আমাদের নেক্সট ভিডিও হবে উপপাদ্য 18, থিওরিম 18। চলো, টাটা, বাই বাই।